দুরাত ট্রেনে কাটিয়ে সকালবেলায় আমরা অমৃতসরে পৌঁছালাম। এইটাতে দেই, এটা কত নাম্বার প্ল্যাটফর্ম? না তো এটা নয়, এটা নয়। 4 নম্বর। এখান থেকে সোজা হোটেল, তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে জালিয়ানওয়ালাবাগ উদ্যানে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতীয় ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা হিসাবে এখনও স্মরণ করা হয়। 1919 সালের 13ই এপ্রিল, সেদিনটা ছিল বৈশাখী, বসন্তের কৃষি উৎসবে পয়লা দিন। শহর ও লাগোয়া গ্রাম থেকে বহু মানুষ বৈশাখী উৎসব উদযাপন করতে জড়ো হন জালিয়ানওয়ালাবাগ উদ্যানে। আবার ওই একই স্থানে একই দিনে 1919 সালের রাওলাট আইনের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদও সংগঠিত হয়েছিল। তবে উৎসব উদযাপনের জন্য সমবেত জনতা বিক্ষোভকারীদের চেয়ে বেশি ছিল। খবরটি ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ারের কাছে পৌঁছাতেই তিনি তার সৈন্য নিয়ে জালিয়ানওয়ালাবাগে পৌঁছে বহির্গমনের পথ আটকে কোনো সতর্কতা ছাড়াই নিরস্ত্র সমাবেশে নির্বিচারে গুলি চালায়। সৈন্যদের গোলাবারুদ শেষ না হওয়া পর্যন্ত গুলি চলে। উদ্যানের দেয়ালগুলি আজও তার সাক্ষ্য বহন করে চলেছে। মর্মান্তিক গণহত্যার মানুষদের স্মরণে 1951 সালে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। চলো ওইদিকে চলো। এটা দেখে লাভ নেই, অত স্ন্যাপ নিয়ে লাভ নেই। এটা অত স্ন্যাপ নিও না, অনেকগুলো নাম আছে ঠাকুর, বেশি স্ন্যাপ নিয়ে লাভ কি? अट्ठाईस गोली निशाने हैं। चलो उधर को নিজেদের প্রাণ বাঁচাতে হতভাগ্য লোকেরা এই কুয়োতে ঝাঁপ দিয়েছিল। কথিত আছে যে
সেই হত্যাকাণ্ডের পরে 120টা দেহ উদ্ধার করা হয়েছিল এই কুয়ো থেকেই। জলে সাদা সাদা কি ফুলছে, এখানে কি ডেড বডিগুলোকে এনে ফেলে দিত? ভুল হয়ে আছে রে, জল নয় এটা। প্রায় 6.5 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটিতে ঘটনার সঙ্গে যুক্ত জিনিস রাখা হয়েছে। প্রতি বছর 13ই এপ্রিল মানুষ উদ্যানে সমবেত হন নিহতদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। हम भी अच्छे हैं यार, देखना। अब बोल पाएगा।